নমস্কার, কেমন আছেন সবাই? স্টার হোম মেকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছে একটা নতুন রেসিপি, চিংড়ির পুর ভরা পটলের দোরমা। চলুন দেখা যাক রেসিপিটি। প্রথমেই বড় সাইজের কিছু পটল নিয়ে নিয়েছি। এগুলোর এই মুখগুলোকে ছুরি দিয়ে কেটে নেব, আর এর ভেতরের বীজগুলো এই কুড়ুনিটা দিয়ে কুড়ে নেব। মুখগুলো কেটে নিলাম। এরপরে এটার মধ্যে কুড়ুনিটাকে ঢুকিয়ে আস্তে আস্তে এর ভেতর থেকে বীজগুলো বার করে নেব। একদিকটা যেন দেখব বন্ধ থাকে। প্যানে তেল দিয়ে নিলাম। পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার হালকা করে ভেজে নেব। পটলগুলো সব হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই আমি চিংড়িটাকেও ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। চিংড়িটাকে ভেজে নিয়েছি। পুর বানানোর জন্য আমার একটু লাগবে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট আর একটু নারকেল কোড়া। এটা গ্রেভি বানানোর জন্য পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। আর এর সঙ্গে আমি নিয়ে নেবো একটু কাজু আর কিশমিশ। আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা বানিয়ে নিয়েছি। বাদামটা দিতে ভুলে গেছিলাম, তাই কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। আর একবার পেস্টটা করে নেব। কাজু বাদাম দিয়ে মিক্সিটা আমি একবারই ঘোরালাম অল্প করে, যাতে এই বাদামটা পুরো পেস্ট না হয়ে যায়, একটু দানা দানা থাকে। গরম তেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে আস্তে আস্তে অন্যান্য মশলা, নারকেল কোড়া, চিংড়িটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি গুঁড়ো, নারকেল কোড়াটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও দিয়ে দেবো। অল্প জিরের গুঁড়ো দেবো। অল্প চিনি দিয়ে দেবো। অল্প কিশমিশ দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিয়েছি। একটু ভালো করে শুকনো করে কষে নেব। পুরটাকে শুকনো করার জন্য আমি এর মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি। এবারে খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলোকে একটু ভেঙে নেব। চিংড়ির পুরটা রেডি হয়ে গেছে। এবার পটলের মধ্যে চিংড়ির পুরটাকে ভরে নেব।
এইভাবে সব পটলের মধ্যে পুরগুলোকে আমরা ভরে নেব। পটলের পুরগুলো সব ভরা হয়ে গেছে। এরপর বাকি রান্নাটা করে নিই। দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। এগুলো একটু এই হামানদিস্তায় থেঁতো করে নেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, থেঁতো করে রাখা গোটা গরম মশলা আর গোটা জিরে। এরপর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপরে বাটা মশলাগুলো দিয়ে আর গুঁড়ো মশলাগুলো দিয়ে সব কষে নেব। টমেটো, আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করে নেব আর একটু কাজু বাদামও দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দেবো। মিক্সির বাটিতে একটু জল দিয়ে বাটা মশলাটা ধুয়ে নেবো, যেটুকু হয়ে গেছে ওটাও দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা, দিয়ে দেবো 1 কাপ দুধ। গ্রেভিটা ফুটে উঠেছে। এরপরে একে একে পটলগুলোকে ছেড়ে দেবো। পটলগুলোকে চামচ দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দেবো যাতে গ্রেভিটা সব দিক পায়। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এক চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে চিংড়ির পুর ভরা পটলের দোলমা। আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।